হ্যালো বন্ধুরা, দিস ইজ রফিক নটওয়ার, স্টোরি টেলার ফ্রম বাংলাদেশ। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, আন্তরিক শুভকামনা, আন্তরিক শুভেচ্ছা। আজ আপনার জন্য নিয়ে এসেছি কিছু অনুগল্প। গল্পগুলো আপনাকে দেবে বেশ কিছু শিক্ষণীয় মেসেজগুলো নিশ্চয়ই আপনি মিস করতে চান না, তাই না? তাহলে শুরু করা যাক। রাতুল ছিল তার বাবা মায়ের একমাত্র আদরের সন্তান। তার কোনো কিছুরই অভাব ছিল না। সে যা চাইতো তা হাত বাড়ালেই পেত। তার আনন্দের কোনো শেষ ছিল না, কোনো কমতি ছিল না। সারাদিন সে তার নানান খেলনা নিয়ে খেলতো। কোনো খেলনা তার পছন্দ না হলে তা নিয়ে খেলতো না এবং ফেলে রেখে দিত একদিকে। কোনো খেলনা যদি পুরনো হয়ে যেত তাতে তার ছিল ঘোরতর আপত্তি। এই খেলনা দিয়ে খেলতে সে রাজি নয়। একদিন তার মামা তাদের বাসায় বেড়াতে আসলো। তিনি রাতুলের এইসব দেখে অনেক কষ্ট পেলেন। রাতুল তার মামার সামনেই তার কিছু পুরনো খেলনা আছড়ে আছড়ে ভেঙে ফেলল। মামা এটি দেখে তাকে তার ভাঙা এবং পুরনো কিছু খেলনা সহ নিয়ে গেলেন পাশের একটি বস্তিতে। সেখানে কিছু দরিদ্র শিশুকে তার ভাঙা অকেজো খেলনাগুলো ভাগ করে দিয়ে দিলেন এবং সেই খেলনাগুলো সেই বাচ্চাগুলো নিয়ে খেলতে শুরু করলো। রাতুল দেখে স্তম্ভিত হয়ে গেল। সে যে এসব খেলনা ছুঁয়েও দেখতে চায় না, তা অনেকের কাছে 7 রাজার ধনের মতো মূল্যবান। খেলনার জন্য তারা হুড়োহুড়ি এবং হালকা ঝগড়াও শুরু করলো একে অপরের সাথে। এটি দেখে রাতুল তার ভুল বুঝতে পারল। সে ঠিক করলো যে তার যা আছে তা সুন্দরভাবে ব্যবহার করবে, কোনো কিছুই অকারণে অবহেলায় নষ্ট করবে না। কিছু থাকার পরে আরো বেশি পাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করবে না, কেননা যা তার কাছে ছোট বলে মনে হয় তা অনেকে ছুঁয়ে দেখারও সুযোগ পায় না। আসুন আমরা আমাদের যা আছে তার সুষ্ঠু এবং পরিপূর্ণ ব্যবহার করি। কিছু নষ্ট করার আগে একবার ভেবে দেখি তাদের কথা যারা তাদের প্রয়োজনটুকুই পাচ্ছে না। নিজের জন্য যতটুকু প্রয়োজন তা থাকলে, বিশেষ করে যেসব বস্তু আমরা অবহেলায় ফেলে রাখি তা অন্যদের দিয়ে দিই, হয়তো এতেই তারা তাদের জীবনে অনেক কিছু পেয়েছে বলে মনে করবে। আরেকটি গল্প। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। অতীত। বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে। খাবার পর বিল গেটস ওয়েটারকে $5 বকশিশ দিল। বকশিশ পেয়ে ওয়েটার বিল গেটসের দিকে হা করে তাকিয়ে রইল। ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাই, ভূত দেখছো নাকি? আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তখন ওয়েটার বলল, স্যার, গতকাল আপনার ছেলে আমাদের এই রেস্তোরাঁয় নাস্তা করার পর আমাকে $100 বকশিশ দিয়েছেন, আর আপনি তার বাবা, এত বড় ধনী হয়ে আপনি মাত্র $5 দিলেন। বিল গেটস হেসে ওয়েটারকে বলল, সে হচ্ছে বিশ্বের 1 নম্বর ধনী মানুষের ছেলে, আর আমি হচ্ছি একজন কাঠুরিয়ার ছেলে। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে 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 ভালো শিক্ষক। আরেকটি গল্প। আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। একটি রুমের ভেতর 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো একে অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারবে না, আমি এখন নিভে যাব। তারপর সেটি নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি, সে বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলতে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিজে নিজেই নিভে যাব।
কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটি নিভে গেল। তৃতীয় মোমবাতি। এবার সে মুখ খুলল। আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই, তাই আমারও বেশিক্ষণ জ্বলার মতো শক্তি নেই। মানুষের আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে। শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটি বাচ্চা প্রবেশ করল। তিনটা নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিকে দেখে বাচ্চাটি প্রশ্ন ছুড়ে দিল, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলা উচিত ছিল। তারপর বাচ্চাটি কাঁদতে শুরু করলো। এবার 4 নাম্বার মোমবাতিটি মুখ খুলল। ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলেই আমাকে দিয়ে আবারও বাকি নিভে যাওয়া মোমবাতিগুলোকে জ্বালাতে পারো। আমার নাম আশা। বাচ্চাটি আশা নামের মোমবাতিটি দিয়ে একে একে নিভে যাওয়া বাকি মোমবাতিগুলোকে আবারও জ্বালালো। সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পটি রূপক, কিন্তু হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশা নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস, ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে। বন্ধুরা, প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। সকলের মঙ্গল কামনায় আমি রফিক নটবর আজ এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।